হাজার বছর আগে চীনের আবিষ্কার চা। এই চাকে শুধু পানীয় বলা যাবে না, চায়ের আছে সমৃদ্ধ সংস্কৃতি ও গভীর ঐতিহ্য। ভৌগোলিক সীমানা পেরিয়ে দুটি বন্ধুভাবাপন্ন দেশের হৃদ্যতা প্রকাশের অনন্য মাধ্যম এটি। এমন ধারণা নিয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে ঢাকায় উদযাপিত হল বর্ণিল চীন বাংলাদেশ চা সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান। বছরের পুরনো চা কি করে আধুনিক যুগে এসে দুই দেশের মানুষকে এক সুতোয় বাঁধতে পারে, সেটারই উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল এই আয়োজনে। চা শুধু একটি পানীয় নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং দুটি বন্ধুভাবাপন্ন দেশের মেলবন্ধনের এক অনন্য মাধ্যম। এই দর্শনকে সামনে রেখে ২১ মে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে জমকালো আয়োজনে সম্পন্ন হল চীন বাংলাদেশ চা সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান। চায়ের সুবাসে চীন বাংলাদেশ মৈত্রী, চীনা সংস্কৃতিতে হৃদয়ের মেলবন্ধন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে উৎসবের আয়োজন করেছিল শান্ত মারিয়াম হোং হো কনফুসিয়াস ক্লাসরুম এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। অনুষ্ঠানে কূটনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের একঝাঁক বিশিষ্ট চীনা ও বাংলাদেশি প্রতিনিধি অংশ নেন। আমন্ত্রিত চীনা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, বাংলাদেশ চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি সিয়ে খাংচিয়া এবং ওভারসিজ চাইনিজ ফেডারেশন ইন বাংলাদেশের সহসভাপতি হুয়াং ওয়েন সহ অন্যান্যরা। Very welcome and nice to meet you again and again. চা একটি ছোট পাতা হতে পারে, কিন্তু এটি মাটি, শ্রম, জীবন, সংস্কৃতি এবং বন্ধুত্বকে এক সুতোয় বাঁধে। চীনকে চায়ের অন্যতম আদিনিবাস বলা হয়, আর বাংলাদেশও দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান চা উৎপাদনকারী দেশ। আজ আমরা এখানে শুধু চায়ের স্বাদ নিতে আসিনি, বরং চায়ের মাধ্যমে সংস্কৃতি ও বন্ধুত্বকে উপলব্ধি করতে এসেছি। ৩ ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠান সূচি সাজানো হয়েছিল অত্যন্ত আকর্ষণীয় ও তথ্যবহুল সব পর্ব দিয়ে। মূল আনুষ্ঠানিকতার শুরুতেই ছিল চীনা অক্ষর লিখন এবং চীনা কথোপকথন বুথের পরিচিতি, যা আগন্তুকদের মাঝে বেশ সাড়া ফেলে। এরপর মঞ্চমাথায় দুই দেশের চমৎকার সব সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে ছিল ঐতিহ্যবাহী চীনা মার্শাল আর্ট, থাইচি এবং চা সংস্কৃতির উপর নির্মিত বিশেষ ভিডিও প্রদর্শনী। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দুই দেশের ঐতিহ্যবাহী চা প্রস্তুত ও পরিবেশন শিল্প বা টি আর্ট শো। দুই দেশের হাজার বছরের পুরনো চা সংস্কৃতি কিভাবে আধুনিক যুগে এসেও ভূরাজনৈতিক সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়কে এক সুতোয় বাঁধতে পারে, এই আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল বলে আশা করছেন সংশ্লিষ্টরা।